দেখো কত সুন্দর হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগে, খেতেও ভীষণ সুন্দর লাগবে। তোমরা এইভাবে বানিয়ে দেখবে। হ্যালো গাইস, আজকে এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি নিভা। তো দেখো কি করে বাড়িতে অল্প খরচে অল্প দিয়ে কি করে রসগোল্লা বানানো যায়। রসগোল্লা ঠিক না, কমলাভোগ, মানে আমি ফুড কালার দিয়েছি। তো কি করে নরম তুলতুলে এত সুন্দর বানানো যায় সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, ভিডিওটা পুরো কন্টিনিউ করতে থাকো। আর নতুন বন্ধুরা একটা করে লাইক দিয়ে পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। এই যে দুধ বসিয়ে দিয়েছি ছানা কাটার জন্য। আমি এখন একটু ছানার জল দিয়ে ছানাটাকে ফাটিয়ে নেব। এই দেখো ছানা আমার ফেটে গেছে। এরপর পরিষ্কার জল দিয়ে ছানাটাকে ধুয়ে নেব। এই যে ছানাটাকে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। দেখো চা ছানার মধ্যে দিয়ে সব ছানাটা উঠে আসছে। এই যে ছানাটা সুন্দর করে এখন ভালো করে ঠেসে নেব, যাতে খুব সুন্দর মোলাম হয়। রসগোল্লা হবে তো, তাই ছানাটাকে খুব সুন্দর করে ঠেসে নিতে হবে। ছানাটা সুন্দর করে মতা হয়ে গেছে। আর এর মধ্যে আমি ময়দা দেবো 1 চামচ, আর সুজি দেবো 1/2 চামচ সুজি দেবো। এই দেখো 1/2 চামচ সুজি। তারপর সুন্দর করে মিক্স করে নেব। দেখো বন্ধুরা, এই বাটির মাপ করে 1 বাটি আমি চিনি নিচ্ছি। আবার এই বাটির মাপ করেই আমি জল দেবো, ডবল জল দেবো। যা চিনি দিয়েছি এই মাপে 2 বাটি জল দিয়ে দেবো। আর রসটা এখন আমি ফুটতে দেবো। গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, রসটা একটু ফুটে যাক। আর আমি এইভাবে দেখো গোল্লাগুলো করে নিচ্ছি। সব গোল্লাগুলো এইভাবে গোল গোল আকারে করে নেব। সুন্দর করে গোল গোল শেপ দিয়ে দিয়েছি। আর ওইদিকে তো চিনির রস বসিয়ে দিয়েছি, চিনির রস ফুটছে। এগুলো সব আমি এখন গোল্লা আকার দিয়ে দেবো। এই যে আমার রস ফুটছে। আমি তো আজকে কমলা ভোগ করব, তাই একটু ফুড কালার মিক্স করব। দেখো রসের কালারটা কি সুন্দর কমলা মতন হয়েছে। এটা আরও একটু ফুটে যাক, তারপর আমি এর মধ্যে ছানার গোল্লাগুলো দিয়ে দেবো। আমার সুন্দর কমলা ভোগ হয়ে যাবে। এর মধ্যে আমি এখন ছানার গোল্লাগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ ছানার গোল্লাগুলো দিয়ে এখন ফুটবে। আর যখন হয়ে যাবে তখন আস্তে আস্তে উপর দিকে ভেসে যাবে সব। দেখো সাদা কালার দিচ্ছি আর কমলা কালার হয়ে যাচ্ছে। কি সুন্দর দেখতে লাগছে না? সব উপরে ভেসে আসছে। আর এইভাবে আরও কিছুক্ষণ 15 মিনিট ফুটবে, তাহলেই আমার হয়ে যাবে। এখন আমি 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখবো। এই যে একবার ঢাকা খুলেছি, তো দেখো কত বড় বড় হয়ে গেছে। আর এর মধ্যে দুটো আমি এখন এলাচ ফাটিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা সুন্দর আসে।
আরও কিছুক্ষণ হবে, এখনো 10 মিনিট রাখবো আমি। রসের মধ্যে কত সুন্দর ফুলে উঠেছে রসগোল্লাগুলো। এখন 10 মিনিট থাকবে। দেখো বন্ধুরা, আমি এখন গ্যাসে থেকে নামিয়ে নিয়েছি, আর আমার মিষ্টিগুলো দেখো ফুলেও গিয়েছে আর সিদ্ধও হয়ে গেছে, ঠিক নরম তুলতুলে হয়েছে, একদম পারফেক্ট হয়ে গেছে। কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো, ঠান্ডা হওয়ার পর গরম গরম সার্ভ করে দেবো। এই দেখো, আমি সব রসগোল্লাগুলো সার্ভ করার জন্য তুলে রেখেছি। কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। তোমরাও বাড়িতে বানাতে পারবে এইভাবে, অল্প খরচে অল্প জিনিস দিয়ে, বাড়ির জিনিস দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবে কমলাভোগ রসগোল্লা।